দ্বিতীয় দিন যখন ঘুমাইলেন আবারও স্বপ্ন দেখলেন, ইব্রাহিম তুমি তোমার পছন্দের বস্তুটাকে আল্লাহর জন্য কোরবানি করে দাও। ইব্রাহিম নবী ঘুম থেকে উইঠা 20টা উট আল্লাহর জন্য কোরবানি করে দিলেন। তৃতীয় দিন যখন ঘুমাইলেন ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন, ইব্রাহিম তুমি তোমার পছন্দের বস্তুটাকে আল্লাহর জন্য কোরবানি করে দাও। ঘুম থেকে উইঠা ইব্রাহিম নবী 30টা উট আল্লাহর জন্য কোরবানি করে দিলেন। চতুর্থ দিন আবার যখন ঘুমাইলেন ইব্রাহিম নবীকে স্বপ্নে দেখানো হলো, ইব্রাহিম তুমি তোমার পছন্দের বস্তুটাকে আল্লাহর জন্য কোরবানি করে দাও। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পেরেশান হয়ে গেল। ইব্রাহিম নবী চিন্তা করলেন, আমার পছন্দের বস্তুর মধ্যে আমার সন্তান ইসমাইল হলো একমাত্র পছন্দের, নাকি আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইলকে জবাই করে দেওয়ার জন্য বারবার ইঙ্গিত দিচ্ছে? বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী পরের দিন সকালবেলা খানায়ে কাবা বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা দিয়া দিলেন। কেন রওনা দিলেন? গিয়া খানায়ে কাবা বাইতুল্লাহ ইসমাইলকে নিয়া আল্লাহর জন্য জবাই করে দিবে নিজের সন্তান। খানায়ে কাবা বাইতুল্লাহর মধ্যে গিয়া দেখে খানায়ে কাবা বাইতুল্লাহ ঘর বাড়িতে ভরে গেছেন। কোথায় যেন বিবি হাজেরার রুম, ইসমাইলের ঘর চিনতে পারছে না ইব্রাহিম নবী। খানায়ে কাবা বাইতুল্লাহর এক কর্নারে দাঁড়াইয়া জোরে একটা ডাক দিয়া বলেন, ইসমাইল কোথায় রে, আমার আদরের সন্তান কোথায়? ইসমাইলের কানে যখন ইসমাইল শব্দের নাম শুনলেন দৌড়ায়া আসছেন। আইসা দেখে একজন উঁচা লম্বা মানুষ দাঁড়ায় আছে। শরীরের দিকে তাকায়া দেখে একটা জামা তার খুব পরিচিত মনে হয়। ইব্রাহিম নবীর শরীরের মধ্যে যেই জামা, এমন একটা হুবহু জামা ইসমাইলের ঘরের মধ্যে আছে। ইসমাইল ডাক দিয়া বলেন, কি ব্যাপার, আপনি কে? আপনার শরীরে যেই জামাটা আছে ওই জামার মতন হুবহু একটা জামা আমার বাবা ইব্রাহিম নবীর আমার ঘরে আছে। ইব্রাহিম নবী ডাক দিয়া বলেন, তোমার নাম কি ইসমাইল? বলে হ্যাঁ। কয়, আমি তোমার পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিল্লা জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ইসমাইল আমাকে ঘরের মধ্যে নিয়ে যাও। গিয়া বিবি হাজেরাকে বলে, বিবি হাজেরা তাড়াতাড়ি ইসমাইলকে সাজায় দাও, মেলার মধ্যে নিয়ে যাব, বাবা ছেলে একসাথে ঘুরতে যাব। ইব্রাহিম নবী ইসমাইলের হাত ধরে মিনার প্রান্তর দিয়া যখন মরুভূমির পথ ধরে যাইতেছেন, শয়তান পিছন দিকে ধোঁকা দেয়, ডাক দিয়া বলে, ইসমাইল কোথায় যাও? তুমি কিন্তু সামনের দিকে যত আগাও তত মৃত্যুর দিকে আগাইতেছো। তোমার বাবা ইব্রাহিম তোমাকে মরুভূমির প্রান্তরে নিয়ে জবাই করে দিবে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের কথা শুনে হাতের মধ্যে একটা কঙ্কর নিয়া ওই শয়তানকে এত জোরে ঢিলা মারছে, এই ঢিলার দৃশ্য আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত হাজী সাহেবদেরকে বলেন, ও আমার হাজী সাহেব, তোমরা যারা আমার খানায়ে কাবা বাইতুল্লাহ হজে আসবা, এই ইসমাইলের আমলটা করবা, মিনার প্রান্তরে শয়তানকে কঙ্কর দিয়া তোমরা ঢিলা মারবা। এই আমল আমি আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়ে গেছে। এই জন্য কিয়ামত পর্যন্ত হাজী সাহেবদের উপরে এটা হজের একটা আমল বানায় দিছে। বলেন সুবহানাল্লাহ। ঢিলা দেয়নি, সবাই বলেন দেয়নি। যারা হজে গেছে দেখবেন মিনার প্রান্তরে গিয়া শয়তানকে কঙ্কর দিয়া ঢিলা মারে। কিছু কিছু হাজী সাহেব তো কন্ট্রোল একেবারেই হারায় ফেলে, পারে না বিশাল বড় পাথর নিয়ে শয়তানের মাথার উপরে মারে, কিন্তু শয়তান তো আর দেখা যায় না। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আরে বেটা শয়তান, আমার বাবা হলেন একজন নবী, আমার বাবা তো কোশ্চিনকালেও ভুল করবে না। যদি আমাকে জবাই করে দিতে চায় তাহলে আমি ইসমাইল আল্লাহর জন্য জবাই হতে প্রস্তুত আছি। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলেন, ইসমাইল
আমি টানা 4 দিন স্বপ্নে দেখলাম আমার পছন্দের বস্তুটাকে আল্লাহর জন্য জবাই করে দিতে হবে। কিন্তু টানা 3 দিন 10টা 20টা 30টা ওট আল্লাহর জন্য জবাই করে দিলাম। তারপরেও মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি কেন যেন স্বপ্ন দেখি আমার পছন্দের বস্তুটাকে আল্লাহর জন্য জবাই করে দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে ইসমাঈল নবী বলেন, বাবা আপনি একজন নবী, আপনার স্বপ্ন কখনোই মিথ্যা হতে পারে না। আপনি ইচ্ছা করলে আমাকে এখনই এই মুহূর্তে আল্লাহর জন্য জবাই করে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী ডাক দিয়া বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাদি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা এখন কি তোমাকে আমি জবাই করে দিব? ইব্রাহিম নবীর কথা শুনে ইসমাঈল নবী বলেন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা আপনি ইচ্ছা করলে আমাকে জবাই করে দিতে পারেন, টেনশন করবেন না। আমি ইসমাঈল, আমাকে আপনি ধৈর্যশীলদের কাতারে পাবেন। বলেন সুবহানাল্লাহ। তবে বাবা আমাকে যখন জবাই করবেন আমার শরীরের একটা জামা আমার মাকে উপহার দিয়ে দিবেন। আমার শরীরের মধ্যে যেই জামাটা আছে এই জামাটা খুলাইয়া আমার মার হাতের মধ্যে নিয়ে দিবেন। কয় কেন রে ইসমাঈল, তোমার শরীরের জামাটা কেন তোমার মার কাছে দিব? ইসমাঈল নবী বললেন, বাবা আপনি যখন আমাদেরকে মক্কায় রেখে আসছিলেন আপনার শরীরের একটা জামা আমার মার কাছে ছিল। আমি প্রায় সময় ইসমাঈল দেখতাম আপনার এই জামাটা আমার মা মুখের মধ্যে নিয়ে লাগাইতো, চুম্বন করত, নাকের মধ্যে লাগাইতো, বুকের মধ্যে লাগাইয়া এই জামাটাকে আদর করত। আমার এই শরীরের জামা যদি আমার মার কাছে দেন আমি আমার মার সাথে আর কোনোদিন দেখা হবে না। আমার এই জামাটা নিয়ে আমার মা আদর করবে আর আমার কথা স্মরণ রাখবে। বলেন সুবহানাল্লাহ। বাবা এই হলো আমার প্রথম কথা। 2 নাম্বার কথা হলো, বাবা আমার হাত 2টা শক্ত করিয়া বাঁধবেন। ইব্রাহিম নবী বলে, ইসমাঈল রে কেন তোমার হাত 2টা শক্ত করে বাঁধতে হবে? কয় আপনি যখন আমার গলার মধ্যে ছুরি লাগায়া দিবেন তখন ব্যথার কারণে হয়তো আমার শরীরটা নাড়াচাড়া দিয়া উঠবে। যখন গলায় ছুরি লাগাইবেন তখন আমি সহ্য করতে না পাইরা আমার হাত পা গুলি হয়তো ছটফট করতে থাকবে। আপনার যেন কুরবানি করতে কষ্ট না হয় এই জন্য শক্ত করে আমার হাত 2টা বেঁধে নিবেন। চিল্লায়া জোরে বলেন আল্লাহু আকবার। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা এই হলো 2 নাম্বার কথা। 3 নাম্বার কথা হলো, যখন আপনি যেই ছুরিটা দিয়ে জবাই করবেন ছুরিটাকে সুন্দর করে ধারায় নিবেন। ও বাবা আমার চক্ষু 2টা বেঁধে নিবেন। যখন আপনি আল্লাহর জন্য আমাকে জবাই করবেন আপনি তো একজন পিতা, সন্তানের চোখের দিকে চোখ পড়লে হয়তো আপনার মায়া লেগে যেতে পারে, আপনি কোরবানি করতে পারবেন না। তখন ওই মুহূর্তে আল্লাহর বিধান অস্বীকার করা হবে। আপনার সন্তান কোরবানি হয়ে যাক কিন্তু আপনার আল্লাহ যেন আপনার প্রতি নারাজ না হয়। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা ঠিক আছে। ছুরিটাকে এমন ভাবে ধারালো করছে, শক্ত করে ইসমাঈল নবীর হাত 2টা বাঁধছেন, চোখ 2টাকে বাঁধছেন। ওই মুহূর্তে আসমানের মধ্যে সমস্ত ফেরেশতারা জমিনের দিকে তাকায়া এমন দৃশ্য দেখতেছেন যে বাবার হাতে সন্তান জবাই হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। ফেরেশতারা বলতেছেন, আল্লাহ আপনি এমন কি দৃশ্য দেখাইতেছেন যে পৃথিবীর জমিনের মধ্যে বাবার হাতে সন্তান জবাই হয়ে যাবে, তাও আবার একজন নবীর হাতে তার সন্তান জবাই হয়ে যাবে। আল্লাহ তাআলার যে নিয়ম, আল্লাহ তাআলার কি ইচ্ছা, এটা তো একমাত্র আল্লাহ তাআলাই জানে। কি বলেন ঠিক না বেঠিক?
যখনই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর জন্য জবাই করে দেওয়ার জন্য ছুরি গলায় লাগায় ফেলছেন, বাবা হয়ে সন্তানকে জবাই করে দিবে, ওই মুহূর্তে আল্লাহ তাআলা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়া ইসমাঈলকে সরায় দিবা, ইব্রাহিম নবীর ছুরির নিচে এই দুম্বা রেখে দিবা, ওই মুহূর্তে যেন দুম্বা জবাই হয়ে যায়, আমার ইসমাঈলের শরীরের একটা পশমও যেন না কাটে। চিল্লায় জোরে বলেন আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এই ব্যাপার নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলাপ করছিলেন, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যখন আদেশ করেছিলেন, ওই মুহূর্তে আমি ছিলাম সিদরাতুল মুনতাহায়। কোথায়? সিদরাতুল মুনতাহায় বসা। ওই মুহূর্তে ইব্রাহিম নবী ছুরি গলায় লাগায়া দিছে, মানে আল্লাহু আকবার বলে জবাই করে দিবে, ওই মুহূর্তে আল্লাহ আমাকে আদেশ করেছেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়া ইসমাঈলকে সরায় দিবা, ছুরির নিচে তুমি দুম্বাকে রেখে দিবা। ওই মুহূর্তে ইয়া রাসূলুল্লাহ আমি ছিলাম সিদরাতুল মুনতাহায়, সিদরাতুল মুনতাহা থেকে গেলাম জান্নাতে, জান্নাত থেকে দুম্বা নিয়া দুনিয়ার জমিনে গেলাম, আল্লাহ আমাকে 600 নূরের পাখা দান করেছেন। পাখা আমি যখন একেবারে মেলে দেই, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত আমি শুধু আমার এই ডানা দিয়ে লাগাল পাই, আমার নড়তে চড়তে হয় না। আমি জিবরাইল একবার যদি ডানাগুলি একবার ওচা করি আর নিচা করি, আমার যে স্পিরিট হয়, আমি 1000 বছরের রাস্তা 1 সেকেন্ডে যেতে পারি, আমার কোনো কষ্ট হয় না। চিল্লায় জোরে বলেন আল্লাহু আকবার। আমি জিবরাইল সিদরাতুল মুনতাহা থেকে যখন জান্নাতে গেলাম, জান্নাতে গিয়া আমি একটা দুম্বা নিয়া দুনিয়ার জমিনে আসলাম, আইসা আমি ইসমাঈলকে যখন টান দিয়া সরাইলাম, তখনও দেখি মাত্র বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ইব্রাহিম নবী ছুরি চালাবে, এখনো পর্যন্ত গলায় ছুরি চালাইতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার শরীরের দিকে তাকায় দেখি জিবরাইল আমিন বলে, আমার শরীরের প্রতিটি পশমের গোড়া দিয়ে ঘাম বের হয়ে গেছে, আমার এতটাই কষ্ট হয়েছে। ইসমাঈল নবীকে আল্লাহ তাআলা যে আদেশ করেছেন এই জবাইয়ের হাত থেকে বাঁচাইবার জন্য, আমি আল্লাহর আদেশ পালন করবার জন্য, যদি ওই দিন ইসমাঈল নবী জবাই হয়ে যেত, দুনিয়ার প্রত্যেকটা মানুষ তার সন্তানদেরকে এই ঈদুল আজহার দিন জবাই করে দিতে হতো, একমাত্র আল্লাহর আদেশ পালনের জন্য। চিল্লায় জোরে বলেন আল্লাহু আকবার। আমি আইসা দেখি আমার শরীরের প্রতিটি গরমের পশমের গোড়া দিয়া ঘাম বের হয়ে গেছে। আমি যখনই টান দিয়ে সরাই দিলাম, ইব্রাহিম নবী তো বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার যখন বলেছে, তো আমি ইসমাঈলকে টান দিয়া সরাই দিয়া দুম্বা দিয়া দিলাম, দুম্বা জবাই হয়ে গেছে। এই দৃশ্য দেখে আসমানের ফেরেশতারা বলতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ইসমাঈল নবী এই দৃশ্য দেখে দেখলেন যে উনি জবাই হয় নাই, উনি জবাই হয় নাই, জবাই হয়েছে একটা দুম্বা। এই দৃশ্য দেখে ইসমাঈল নবী জোরে চিৎকার দিয়া আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে বলে, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। চিল্লায় জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাসবিহ এত সুন্দর করে আদায় করলেন। আল্লাহ তাআলা সবাইকে ডাক দিয়া বলেন, এই এত সুন্দর করে ইব্রাহিম নবীর জবান থেকে এই তাসবিহ বের হলো, এই তাকবীর বের হলো, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাসবিহটা আমি মহান রবের কাছে অনেক পছন্দ হইল। যাও, দুনিয়ার সমস্ত মানুষদের জন্য এটা ওয়াজিব করে দিলাম। যখন এই জিলহজ মাসের 9 তারিখ আসবে, ফজরের নামাজের পর থেকে 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত প্রত্যেকটা নারী এবং পুরুষের জন্য এই তাসবিহ আদায় করা আমি আল্লাহ ওয়াজিব করে দিলাম। চিল্লায় জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ।